আসসালামু আলাইকুম। কেএসআর এগ্রো অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার নতুন 10টা কোয়েল পাখি থেকে 4টা ডিম দিয়েছিল। তারপর 2-3 দিন পর্যন্ত 3টা 4টা এরকম ডিম দিচ্ছে। আমি ওষুধের দোকানে গিয়ে যোগাযোগ করলে তারা আমাকে এই 2টা ওষুধ দেয়। আমি নিয়মিত খাওয়াতে থাকি। একটা হচ্ছে সকালবেলা, আরেকটা রাতে। রাতে দিচ্ছি ইসেল, সকালবেলা দিচ্ছি ক্যালপ্লেক্স। ওষুধের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml করে দিতে হবে। দুটো ওষুধই একসঙ্গে দেওয়া যাবে। একই নিয়মে প্রতি লিটার পানিতে দুটো ওষুধ 1 ml করে। ক্যালপ্লেক্সের কাজ হচ্ছে ডিমের কাবারটা মজবুত করে, সহজে ডিম ফেটে বা ভেঙে যায় না। ক্যালসিয়াম জাতীয় ওষুধ। আর ইসেলের কাজ হচ্ছে ডিম আসার রাস্তাকে প্রশস্ত করে। আর নারিশেরই খাবারটা খাওয়াচ্ছি। প্রথমে যে খাবারটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল ককপিট, মুরগির খাবার। এটা কোয়েল পাখির খাবার, কোয়েল পাখির জন্যই বানানো হয়েছে। এর দানাগুলো খুবই মিহি দানা। আপনারা খাবার কিনলে কোয়েল পাখির খাবারটাই কিনবেন। মুরগির খাবারটা মোটা দানা থাকে, তাই পাখিরা মোটা দানা খেতে পারে না। মিহি দানা খেয়ে মোটাগুলো ফেলে দেয়, খাবার অপচয় করে। প্রথম যে খাবারটা এনেছিলাম সেটাও আপনাদের আবারও দেখাচ্ছি, দেখলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। এটাও লেয়ার 1 ফিট ছিল, তবে এটা মুরগির খাবার। নতুন অবস্থায় আমি বুঝতে পারিনি, তাই ওই খাবারটা দিয়ে দিয়েছিল। আর লুজ খাবার আনলে এরকমটাই হয়। আর শীতের জন্য 4-5 ঢাকা দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন নারিশের ব্যাগ কেটে এই প্লাস্টিকগুলো দিয়ে ঢাকা দিয়েছি। চাইলে আপনারা চাদর কিংবা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। আর আলোর ব্যবস্থা তো আছে, তবে কোয়েল পাখি শীত সহ্য করতে পারে না, খুবই সেনসিটিভ। তাই কোনো অবস্থাতেই যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করে রাখতে হবে। হালকা কুসুম গরম পানিও খেতে দিচ্ছি। তারপর এত পরিচর্যার পরে আজকে দেখতে পাচ্ছি 6টা ডিম দিয়েছে। তবে আরেকটা কথা আপনাদের বলে রাখছি, আমার যে 10টা পাখি আছে তার থেকে একটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি, আর আরেকটা পাখি ফাঁকে বের হয়ে বেলকুনি দিয়ে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর আর কোথাও খুঁজে পাইনি। এই হচ্ছে অবস্থা। তবে আজকে 6টা ডিম দিয়েছে। ডিমগুলো কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি। 3টা পেলাম, আর ওই পাশে 3টা আছে। আটটা ফিমেল পাখি থেকে 6টা ডিম। বলতে পারেন প্রোডাকশনটা 100%, কারণ প্রতিদিন সবগুলো পাখি একসঙ্গে ডিম দিবে না। ডিমগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর, বেশ বড় বড়। আজকে আর কোয়েল পাখি নিয়ে কথা বলবো না, আজকে কোয়েল পাখি ডিম দিয়ে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য প্রথমে ব্রেড নিয়ে নিলাম। এখান থেকে 1 পিস ব্রেড নিয়ে ডেকোরেশন করে কেটে নেব। প্রথমে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা ছোট বোতল দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আরেক পিস ব্রেড নিচ্ছি, তাতে টমেটো সস লাগিয়ে নিব। ভালোভাবে টমেটো সস লাগিয়ে নিলাম। এখন কেটে রাখা ব্রেডটা এর উপর দিয়ে দিব। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি, আদা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা গ্রিন লিভস। এখন কাটা অংশের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর গ্রিন লিভস, তারপর চিলি ফ্লেক্স। প্রতিটা আইটেম এক এক করে দিয়ে নিচ্ছি। সেমভাবে প্রতিটা আইটেম এক এক করে দিয়ে নিচ্ছি। সবগুলো আইটেম দিয়ে নিয়েছি। এখন ডিম দিয়ে দিব। প্রতিটা কাটা অংশে একটা করে ডিম দিয়ে দিব। ডিম দেওয়া হয়ে গেছে। এখন টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কোয়েলের ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই যারা এনিমিক পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী।
তাছাড়া কোলেস্টেরলের মাত্রাটাও বেশি, তাই যারা এই ধরনের পেশেন্ট আছেন তাদের এই ডিমটা অ্যাভয়েড করতে হবে। এখন এটা একটা সাইডে রেখে আরেকটা বাটি নিয়ে নিলাম। এখন একটা মুরগির ডিম ভেঙে নিব, তারপর কুচানো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ফ্যাটানো ডিম প্লেটের মধ্যে লাগিয়ে নিতে হবে। উপরে নিচে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ডিম সব পাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে তারপর আরেকটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা চিরা নিয়ে নেব। এখন এর মধ্যে ব্রেড দিয়ে নিব, তারপর ব্রেডের মধ্যে চিরা কোট করে নিচ্ছি। চিরা কোট করে নিয়ে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন কিছুক্ষণ। আমি রেস্টে রাখবো না, সরাসরি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ অনেকটা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেড লাল মুচমুচে করে ভেজে নেব। ব্রেডের উপরে এভাবে গরম তেল দিয়ে দিব, তাহলে উপরটাও ফ্রাই হতে থাকবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই মজা করে খাবে। এক পাশ হয়ে গেছে, এখন ব্রেডটাকে উল্টে দিব। দুই পাশ ভালোভাবে হয়ে গেছে, এখন চুলা অফ করে দিয়ে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। এখন টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কেসার এগ্রো অ্যান্ড ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।